বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যা পেয়ে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন, বন্যা তাদের সব কেড়ে নিলেও এখন এই ঘরকে সম্বল করে তারা নতুন করে বাঁচতে শিখবেন। এজন্য সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। গেল বছরের আগস্টে বন্যা কবলিত হয় কুমিল্লা। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৮,৫০০-এর বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হন জেলার ১০ লাখের বেশি মানুষ। বুধবার সকালে এখানকার ৭০ পরিবারের মাঝে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়, যা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমার ঘরে দেশে পানি ওঠে, বোকা মানুষ, আমি ঘরে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। আমি স্কুল 2 মাস আসছিলাম। মাননীয় উপদেষ্টার অনুদানে যে ঘর আমরা পাইছি তাতে আমরা খুব খুশি। সেনাবাহিনী আমার অনেক সাহায্য করছে, অনেক আমার সকাল 5টা ভোরে পর্যন্ত আমার মেস্তুরি ডাকাই কাম করাইছে। আমি ধন্যবাদ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে নোয়াখালীতে ঘর দেওয়া হয় 90 দরিদ্র গৃহহীন পরিবারকে। স্বপ্নের ঠিকানা পেয়ে আনন্দের ঝিলিক দেখা যায় তাদের চোখে মুখে। এ সময় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমার কোনো থাকার স্থান ছিল না, আলহামদুলিল্লাহ সেনাবাহিনী স্যার এবং প্রশাসন, জেলা প্রশাসন, ওনারা সবাই মিলে আমার ঘরটা করে দিয়েছে। আমি শুকরিয়া আল্লাহর কাছে, ডাক্তার ইউনূস আমার একটা ঘর দিয়েছে। সেনাবাহিনী আমার জন্য খুব কষ্ট করছে। ঘর আল্লাহ দিলে বালা শুকর আলহামদুলিল্লাহ, তারপর দোয়া করি, তারপরে নেখই আল্লাহ দান করো। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ফেনীতে ঘর পেয়েছেন 110 পরিবার। তারা বলছেন, গেল বন্যায় তাদের সব কেড়ে নিয়েছিল। এই কয়দিন ছিলেন অন্যের ঘরে। এখন সরকার থেকে দেয়া আধা পাকা ঘর পেয়ে তারা যেন নিজের আশ্রয় পেলেন। বাংলার সামনে আমার ঘরটা ছিল, ঘর যাওয়ার পরে আমি একবারে হতাশ ছিলাম। একটা কাবু আসেন না, 8 দিনে ছিলাম মুসুইদিক, একবার ছিলাম একজনের কাছারি ঘরে। চট্টগ্রামে 30টি ঘর পেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে একজনের সাথে কথা বলেন তিনি। পরে সরকার প্রধান ভবিষ্যতে দুর্যোগের সময়ও সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলে আমি সবাইকে উদ্বুদ্ধ করব। আব্দুল্লাহ মামুন, ৭১।